জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। মকর রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। মকর রাশির উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে আগামী সময়কালটা এরপর হঠাৎ করে আসতে চলেছে শুভ পরিবর্তনশীল ফলাফল। কেননা মকর রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে মকর রাশির সাপেক্ষে 29শে মার্চ 2025 রাত ঠিক 10:18 থেকে শনিদেব তার মূল ত্রিকোণ রাশি মকর রাশিকে আগামী 29.5 বছরের জন্য পরিত্যাগ করে দিয়ে ন্যাচারাল জোডিয়াকের প্রথম রাশি তথা মেষ রাশিতে 7.5 প্রথম চরণ শুরু করতে যাচ্ছেন। এবং এরই সাথে সাথে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এতদিন ধরে চলে আসা দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার পথে আসতে চলেছে শুভ পরিবর্তনশীল ফলাফল। তাই মকর রাশি সাপেক্ষে আজকে আমাদের AJVT চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো 29শে মার্চ 2025 ও 30শে মার্চ 2025-এর মধ্যবর্তী সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ, যার ফলস্বরূপ মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 9টি বড়সড় পরিবর্তন আসতে চলেছে। 29শে মার্চ 2025 শনিবার রাত 10:18 থেকে শুরু হচ্ছে মকর রাশির রাশিপতি শনি মহারাজের রাশি পরিবর্তন এবং নক্ষত্রগত পরিবর্তন, যার কারণে মহাকালপুরুষের রাশিচক্রের এই মহাসন্ধিক্ষণে 144 বছর পর আসছে বড়সড় পরিবর্তন। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত মতে এই 29শে মার্চ 2025 দিন থেকেই বা এই দিনটি থেকে মকর রাশির জাতক জাতিকাদের জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে। তাই এই বিশেষ দিন থেকে সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে, সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমে দৃষ্টি প্রদান 1 এপ্রিল 2025 থেকে এবং আপনার রাশিপতি শনি মহারাজ যেহেতু মকর রাশি থেকেই এরপর বেরিয়ে চলে যাচ্ছেন, যার কারণে মকর রাশি সাপেক্ষে সৃষ্টি হতে চলেছে নব পঞ্চম মালব্য যোগ। এই ক্ষেত্রে 5টি শুভ গ্রহ মকর রাশি সাপেক্ষে দৃষ্টি প্রদান করছেন। শনির 7.5 প্রথম ও দ্বিতীয় চরণ যবে থেকে মকর রাশিতে পড়তে শুরু করেছিল, ঠিক তবে থেকে মকর রাশির জাতক জাতিকারা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, সেই সমস্ত কিছু থেকে বেরিয়ে এসে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে শুরু হতে যাচ্ছে সফলতার প্রথম ধাপ 2025-এর 1 এপ্রিল থেকে ডিসেম্বর। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ সম্পর্কের জায়গায় কিংবা কোনো বন্ধুত্বের জায়গায় কাউকে অতিরিক্ত বিশ্বাস, অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন, কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন মকর রাশির মানুষরা, সেটা সংসারে হোক, সমাজে হোক, রিলেশনের জায়গা হোক, অফিসে হোক, সেটা নতুন করে বলার কিছু নেই। এরপর সেই জায়গাটায় নিজেদের ভুলগুলিকে এরপর বুঝতে পেরে শুধরে ফেলে আবারও একবার নতুন পথ চলার পথে এরপর এগিয়ে যেতে পারবেন মকর রাশির মানুষরা। দেবগুরু বৃহস্পতি এবং শুক্র সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে আপনাদেরকে গাইড করবে এবং ভীষণভাবে এগিয়ে যেতে সাহায্য করবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো পারিবারিক দিক থেকে এরপর সুখ, শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। কেননা 7.5 চলার কারণে মকর রাশির মানুষদের পরিবারগত দিক থেকে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলে আসছিল। পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে হোক, দাম্পত্যের জায়গা হোক, কিংবা পরিবারের অন্য কোনো সদস্যদের সাথে হোক, সেই জায়গার সমস্যা কিন্তু এরপরে মিটতে চলেছে। শনিদেব এতদিন ধরে যা কিছু কেড়ে নিয়েছিল মকর রাশির মানুষদের থেকে, সব কিছু একের পর এক পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে ফিরিয়ে দেবে। এইটাই হলো মকর রাশির ক্ষেত্রে শনিদেবের প্রধান এবং প্রথমতম ফলাফল দান, যার কারণে মকর রাশির জাতক জাতিকারা এরপর এগিয়ে যেতে পারবেন। পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলছিল, সেই সমস্ত কিছুর এরপরে নিষ্পত্তি ঘটতে চলেছে। মকর রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটা গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে। এই সময়কালের মধ্যে বুধ কিন্তু মকর রাশির সাপেক্ষে সৃষ্টি করেছে অর্ধকেন্দ্র যোগ। গ্রহের যুবরাজ বুধকে মকর রাশির সাপেক্ষে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসাবে
পড়াশোনা, উচ্চশিক্ষা, কম্পিটিশনমূলক শিক্ষা কিংবা যে কোনো রকম পড়াশোনার ক্ষেত্রে এরপর আপনাদেরকে ভীষণভাবে গাইড করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে। যার কারণে যদি কোনো রকম আগামী সময়কালের মধ্যে অর্থাৎ 1 এপ্রিল 2025 থেকে মে জুন 2025 সময়কালের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা, কোনো বোর্ডের এক্সাম থেকে থাকে কিংবা পরীক্ষা দিয়েছেন ফলপ্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য এরপর আগামী সময়কালটা এগিয়ে যাওয়া এবং শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। এরই পাশাপাশি যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার জন্য যেতে চাইছিলেন, তাদের ক্ষেত্রেও সেই সমস্ত সমস্যার এরপর সমাধান ফিরে পেতে চলেছেন মকর রাশির মানুষরা। মকর রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো ব্যবসার জায়গায়। এই জায়গাটা কিন্তু 7.5 চলার কারণে মকর রাশির মানুষরা সম্পূর্ণরূপে নির্মূল অবস্থা সৃষ্টি হয়েছে। হাতে পুঁজিপাটির অভাব, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, যাকে একবার ধার দিচ্ছেন টাকা আদায় করতে পারছেন না, বিভিন্ন দিক থেকে প্রবলেম বা ব্যবসার জায়গায় কম্পিটিশান বেড়ে গেছে। এর কারণে বিভিন্ন দিক থেকে স্থিরতাগুলি খুঁজে পাচ্ছিলেন না। তবে এরপর যেই গ্রহটি আপনার ব্যবসাকে নিয়ন্ত্রণ করে, যেই গ্রহটি আপনার ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে, সেই বৃহস্পতি এবং সূর্য আপনাদের মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি সাপেক্ষে সৃষ্টি করতে চলেছে বিপরীতমুখী রাজযোগ, যার কারণে ব্যবসার জায়গায় একটা খুশির খবর যেমন বয়ে নিয়ে আসতে চলেছে, ঠিক তেমনই ব্যবসায়িকগত চিন্তাভাবনা এবং সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা মকর রাশির জাতক জাতিকারা ব্যবসার জায়গায় অনেকটা রিকভারি করে ফেলতে পারবেন। এতদিন যে লোকসানের মুখোমুখি হয়ে যাচ্ছিলেন বা সেলস কমে যাচ্ছিল, সেই জায়গা থেকে এরপর শুভ পরিবর্তন আসতে চলেছে। কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মকর রাশি মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছেন। এরই পাশাপাশি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, মুদিখানা কিংবা কাপড়ের ব্যবসা, ধাতব ব্যবসা, মেডিকেল শপ, সেলাই বুনাই, হাতের কাজে কোনো ব্যবসা, কিংবা যারা গৃহবধূ বা মহিলা রয়েছেন কোনো সেলাই বুনাই, কোনো মেকআপ আর্টিস্ট, বিভিন্ন রকম কুটির শিল্পের সাথে যদি যুক্ত থাকেন, তাদের ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো 11th হাউসে প্রবেশ করছে রাহুর দৃষ্টি, যার কারণে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা যে কোনো অনলাইন বিজনেসের জায়গায়, অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এবার আর্নিং বা গ্রোথ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। রাহুর একাদশভাবে দৃষ্টি মানে আমরা জানি, আর যাই হোক, ফাটকা জায়গা থেকে, লটারি থেকে, অনলাইন প্ল্যাটফর্ম থেকে, মিউচুয়াল ফান্ড থেকে শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসেই, কিংবা কোনো কোর্ট কেসে জড়িয়ে থাকলে রাহু যদি আপনার স্ট্রং পজিশনে 11th কিংবা 12th হাউসে দৃষ্টি প্রদান করে সেই জায়গা ক্ষেত্রে। তাই এরপর যারা লটারি কাটেন, তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 37, 58, 62, 006, 0011, 621, 242, 14, 34, 38 এবং 53। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমার জায়গায় জড়িয়েছিলেন 7.5 চলার কারণে, সেই সমস্ত মকর রাশির জাতক জাতিকারা এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। 7.5 চলার কারণে যেই সমস্ত সমস্যা, যেই সমস্ত প্রবলেমগুলি ফেস করেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির মানুষরা, সেই জায়গাটা আপনার রাশির পক্ষে এরপর শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মকর রাশির ক্ষেত্রে। তবে যেই জায়গাটায় সচেতন থাকতে হবে, রাগ, জেদ, তেজ, অভিমান, ইগো, এইগুলির উপর বেশ কিছুটা নিয়ন্ত্রণ কিন্তু মকর রাশির মানুষদেরকে অবশ্যই বজায় রাখার চেষ্টা করতে হবে। হুট করতে রেগে যাওয়া, রাগী, হট টেম্পারি ভাব, এটা কিন্তু রাহু মাঝে মধ্যে আপনাকে সমস্যায় ফেলতে পারে। আপনি না চাইলেও কিন্তু অন্য কোনো মানুষজনের সাথে ঝগড়া, অশান্তি বা মনোমালিন্যে জড়িয়ে পড়তে পারেন। তো এই জায়গাটায় সতর্ক থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তনটা গ্রহের যুবরাজ বুধকে কেন্দ্র করে। গ্রহের যুবরাজ বুধ আপনাদের রাশির সাপেক্ষে স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বাঁধছিল, সেই সমস্ত সমস্যাগুলি এরপর অনেকটাই দূর হয়ে যাবে। এরই পাশাপাশি পিঠে ব্যথা, কোমরে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতের ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল, সেইগুলির দিক থেকে আপনার এরপর সমাধান খুঁজে পাবেন। মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে। কারণ শুক্রদেব বর্তমানে আপনার রাশিতেই অবস্থান করছে। 29শে মার্চ 2025-এর পর শুক্র আপনার রাশির জন্য হতে যাচ্ছেন ভীষণ তুঙ্গী, যার ফলস্বরূপ আপনার পঞ্চমে, নবম এবং চতুর্থ ভাবের ত্রিকোণপতি হিসাবে ভীষণ উন্নতি ঘটাবে 2025-এর এপ্রিল থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত সময়কালের মধ্যে, বিশেষত 2025-এর এপ্রিল, মে এবং জুন। কারণ মকর রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছেন দৈত্যগুরু শুক্রাচার্য। এর ফলস্বরূপ 2025-এর 29শে মার্চের পর থেকে এপ্রিল, মে এবং জুন লাক্সারিভাবে জিনিসপত্র, বাড়িঘর,
শখের পছন্দের জিনিস কেনা কিংবা সেই সমস্ত কিছু দীর্ঘদিন ধরে যে তৈরি করার অপেক্ষায় ছিলেন, বাড়ি তৈরি, ফ্ল্যাট কেনা, গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন কিংবা বাড়ির কোনো আসবাবপত্র অলংকার কেনার অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন ধরে, সেইগুলো এরপর সম্পন্ন হতে চলেছে। 2024-এ মকর রাশির মানুষরা যেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে পারেননি, 2025-এ এরপর আপনার লাক্সারিভাবে শুভ দৃষ্টি প্রদান করার কারণে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। মকর রাশির পরবর্তী পরিবর্তনটা বৃহস্পতির ট্রানজিট, যার কারণে দীর্ঘদিন ধরে যারা অবিবাহিত, বিবাহ বিচ্ছেদকারী, ডিভোর্সি ব্যক্তি রয়েছেন, বিবাহের পথে আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন। এরপর কুটুম্ব, আত্মীয়স্বজন কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত 2025-এর 14ই এপ্রিল থেকে ডিসেম্বর 2025-এর মধ্যে বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার একটা সুদূর প্রসারী শুভ সম্ভাবনাময় সময় মকর রাশি সাপেক্ষে আসতে চলেছে। এরপর আপনারা দেখতে পাবেন বিবাহের জায়গায় আপনাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে পরবর্তীতে বৃহস্পতির এই ট্রানজিটের কারণে, যা আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে, যার হতে যাচ্ছে আপনার রাশির জন্য ধন ও লাভের অধিপতি, অর্থাৎ ধনেশ বা লাভেশ ভাবে দৃষ্টি প্রদান করার কারণে যারা কোনো পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে। আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ কিংবা সম্মান কিংবা প্রশংসার পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ বুধের সাথে এই ট্রানজিটের কারণে কর্মের জায়গায় বেকারত্ব ঘোচাবে। শনিদেব এতদিন যা কিছু কেড়ে নিয়েছিল, ফল প্রদান করেননি, এরপর সব কিছু শুভ ফল কিন্তু মকর রাশিকে দিতে চলেছে। নতুন পথের, নতুন কর্মের দিশা খুঁজে পাবেন। চাকরি প্রাপ্তির জায়গায়, কর্মসংস্থানের জায়গায় মকর রাশির মানুষরা এরপর এগিয়ে যেতে পারবেন। এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড়সড় পরিবর্তন আসছেই, ঠিক তেমনই যে কোনো বিজনেসের জায়গাতেও পরিবর্তন আসছে। এরই পাশাপাশি ইম্পোর্ট এক্সপোর্ট, অফলাইন অনলাইন কিংবা যে কোনো ব্যবসার জায়গাতেও এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে সূর্য তথা রবি কর্মজগতের সাফল্য, বাবা মায়ের সাথে সুসম্পর্কের জায়গায় আপনার রাশি সাপেক্ষে এগিয়ে যেতে সাহায্য করবে। যারা কোনো জায়গায়, কোনো ক্ষেত্রে বাবা মায়ের সাথে কিংবা শ্বশুর শাশুড়ির তরফ থেকে কোনো অশান্তি ঝগড়া ভোগ করছিলেন, সেই সমস্ত সমস্যা মিটে যেতে চলেছে। এরই পাশাপাশি যারা ঋণ নিয়ে প্রচুর চিন্তা ছিলেন তাদের ক্ষেত্রে এরপর সব কিছু ঋণ পরিশোধ করার পথে মোটামুটি 60 থেকে 70% ঋণ এপ্রিল থেকে জুনের মধ্যে আপনারা অবশ্যই পরিশোধ করে দিতে সক্ষম এবং সচেষ্ট হবেন। সঙ্গী বা পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ যোগ আসছে। এই যে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রে এরপর সন্তান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। গাইনোলজি নিয়ে যারা যারা গাইনো সমস্যায় ভুগছিলেন সেই সমস্ত ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়া বা হবু বাবা মা হওয়ার জন্য আপনারা প্রস্তুত হন, প্ল্যান পরিকল্পনা করুন। আপনার রাশির জন্য শুভ সময় আসছে। লেজিনেস বৃদ্ধি পেতে পারে, টাকা পয়সা ফ্রড কেসে জড়িয়ে যাওয়া বা দাম্পত্য সম্পর্ক থেকে সচেতন থাকুন। শুভ সময় আসছে। সমস্যা কোন দিক থেকে আসছে, কী কী সমাধান বা কী কী ফল প্রাপ্ত হতে পারে সেগুলো আমরা জানলাম। এরপর জানবো মকর রাশির প্রতিকার কী কী রয়েছে। যাদের দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা এখনও চলছে তারা প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন, ওম জবা কুসুম শঙ্কাশ্রম, শুভ ফল পাবেন। যাদের অর্থগত সমস্যা চলছে নুনের পাত্রে 2টি লবঙ্গ মিশিয়ে রাখুন, শুভ ফল পাবেন। যেহেতু রাশিপতি শনিদেব, তাই প্রতি মাসের একটি করে শনিবার দিন নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন এবং শনি মন্দিরে পূজা দিন, চরম সফলতা পাবেন 7.5-র শেষ পর্যায়েতেই। এরই পাশাপাশি যাদের দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত, চাকরি, বিবাহে বিভিন্ন দিক থেকে বাধা চলছে তারা প্রতিদিন মঙ্গলবার প্রতি সপ্তাহে হনুমান চালিসা পাঠ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন মকর রাশির জাতক জাতিকারা। এরই পাশাপাশি বিবাহের সমস্যা চললে অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন কিংবা দাম্পত্য সমস্যা চলে সিঁদুর কৌটোয় 2 দানা চিনি মিশিয়ে রাখুন। ধন্যবাদ।